হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় আছেন আওয়ামী সরকারের দোর্দণ্ড প্রতাপশালী সাবেক এই মন্ত্রী? তাকে ঘিরে তিন ধরনের গুঞ্জন উঠেছে। তিনি দেশেই গা ঢাকা দিয়েছেন, পালিয়ে বিদেশে আছেন, অথবা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই দেশ জুড়ে এমপি মন্ত্রীদের পালানোর হিড়িক পড়েছে। ইতোমধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী এমপি গ্রেফতার হলেও বেশিরভাগই আছেন গা ঢাকা দিয়ে। তবে সুযোগ পেয়ে কয়েকজন দিয়েছেন বিদেশে উড়াল। সেই তালিকায় ওবায়দুল কাদেরের নাম শুরু থেকেই পাওয়া যাচ্ছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কোটা আন্দোলন ঘিরে আওয়ামী লীগের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি মুখ চলেছে সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করতে মিডিয়াতে ছাত্রলীগকে উস্কে দেওয়ার বক্তব্যও দিয়েছেন তিনি। তবে ছাত্র আন্দোলন তুমুল আকার ধারণ করার পর তাকে মিডিয়ায় কম আসতে দেখা গেছে। গুঞ্জন রয়েছে বেফাঁস মন্তব্যের কারণেই তাকে মিডিয়ার মুখোমুখি হওয়া থেকে বিরত রেখেছিল হাসিনা সরকার। তবে ওবায়দুল কাদেরকে জনসম্মুখে শেষবার দেখা গিয়েছিল শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার একদিন আগে। 4 আগস্ট দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য দেওয়ার পর থেকে ফোন করেও কোনো খোঁজ মেলেনি আওয়ামী লীগের 3 বারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা ওবায়দুল কাদেরের। তখন গুঞ্জন ওঠে দেশ থেকে পালিয়ে সিঙ্গাপুর চলে গেছেন তিনি। অন্যদিকে আরেকটি সূত্র জানায় ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়ে নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছেন। এদিকে মঙ্গলবার সন্ধ্যা থেকে ওবায়দুল কাদেরকে গ্রেফতারের গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে সরকার পতনের আগেই পালানোর উদ্দেশ্যে যশোরে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠেন ওবায়দুল কাদের। তবে সেখান থেকেও তার শেষ রক্ষা হয়নি, তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে এখন অবধি এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত 13ই আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন, যাদের উপর হামলার হুমকি রয়েছে তাদের আমরা আশ্রয় দিয়েছি। সেনাপ্রধানের এমন বক্তব্যের পর সবার কৌতূহল ছিল কারা আছে সেই হেফাজতে। সেখানে কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আছেন? সেনাবাহিনী থেকে জানানো হয়েছে, বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়। তবে সেখান থেকে 615 জনই স্বেচ্ছায় চলে গেছে। সেখানে ওবায়দুল কাদের ছিলেন কিনা এমন তথ্য প্রকাশ করেনি সেনাবাহিনী।